1971 সাল 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত। ঢাকার পতন সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনীও তাদের দোসর রাজাকার আলবদর বাহিনী পরিকল্পিতভাবে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। একই দিনে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের তীব্র লড়াই চলতে থাকে। আন্তর্জাতিক অঙ্গনেও 14 ডিসেম্বর ছিল উত্তেজনাপূর্ণ দিন। জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো, কূটনৈতিক চাপ এবং বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারে তাদের পরাজয় অনিবার্য। সেই ক্ষোভ ও প্রতিহিংসায় আলবদর বাহিনীকে ব্যবহার করে তারা বেছে নেয় দেশের মেধাবী ব্যক্তিদের। দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে একের পর এক তুলে নিয়ে যাওয়া হয় বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, লেখক, প্রকৌশলী সহ প্রায় 150 জন পেশাজীবীকে। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবানালা ও রায়েরবাজার ইটখোলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় তাদের নিথর দেহ। কারো শরীরে বেয়োনেটের গভীর ক্ষত, হাত পেছনে বাঁধা, চোখ বাঁধা, অনেককে নির্যাতন করে নাড়ি ভুঁড়ি বের করে ফেলা হয়েছিল, যা ছিল অমানবিকতার চূড়ান্ত। এই ঘৃণ্য হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন। তাদের বিরুদ্ধে পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয় আদালতে। এদিন ঢাকা ছিল পাকিস্তানের শেষ শক্ত ঘাঁটি। রাজনৈতিক বিশৃঙ্খলা, সামরিক চাপ এবং প্রশাসনিক পতন সব একত্রে দেখা যায় শহর জুড়ে। বিকেলে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছ থেকে যুদ্ধবিরতির অনুমোদন নেন এবং সেটি মার্কিন দূতাবাসে পাঠানো হয়। এদিকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশো স্পষ্ট ঘোষণা দেন, ঢাকা চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে, আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ নেই। এই বার্তা পাকিস্তানি বাহিনীর মনোবল চূর্ণ করে দেয়। 14 ডিসেম্বর সারা দেশে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর টানা আক্রমণে পাকিস্তানি অবস্থানগুলো ভেঙে ফেলে। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী পেরিয়ে আক্রমণ করতে গিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শত্রুর মুখোমুখি হন। কপালে গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে সম্মানিত করে। ঢাকার চারদিক ঘিরে আসে যৌথ বাহিনী। দক্ষিণে মধুমতি পার হয়ে সামনে আসে ভারতীয় বাহিনী। উত্তরে তুরাগ তীরবর্তী অঞ্চলে ভয়াবহ সংঘর্ষ হয়। চন্দ্রা, নবীনগর, সাভার হয়ে যৌথ বাহিনী ঢাকার দিকে ধেয়ে আসে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁও ঢাকার পূর্বফ্রন্টও শক্তিশালী হয়। সিলেটের চিকনগুলে প্রচণ্ড যুদ্ধের পর পাকিস্তানি সেনারা খাদিমনগরের দিকে পালায়। চট্টগ্রামের কুমিরা, রাঙামাটি রোড, হাটহাজারী, নাজিরহাট ক্রমে মুক্ত হয়। দিনের শেষে বান্দরবানও মুক্ত হয়। দেশের বহু জেলা সেদিনই হানাদার মুক্ত হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রায় লোকসভায় ঘোষণা করেন, পাকিস্তানের সব পরিকল্পনা ভেস্তে গেছে, বিজয় শুধু সময়ের ব্যাপার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি যুদ্ধবিরতি মানতে ইয়াহিয়া খানকে অনুরোধ করেছেন, যদিও তারা মার্কিন 7ম নৌবহরের আগমনের অপেক্ষায় ছিল। এদিন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বারের মতো ভেটো দেয়। ইতালি ও জাপান নতুন প্রস্তাব তোলে যুদ্ধ থামানোর আহ্বানে। মস্কোতে সোভিয়েত প্রেসিডেন্ট পদরগর্নি বলেন, পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনই পরিস্থিতির অবনতির মূল কারণ। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমাধান ছাড়া যুদ্ধবিরতি সম্ভব নয়। 1971 সালে 14 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক হৃদয় বিদারক দিন। বিজয়ের ঠিক আগ মুহূর্তে মেধাবী সন্তানদের নির্মম হত্যাকাণ্ড, মুক্তিবাহিনীর সর্বোচ্চ আত্মত্যাগ, পাকিস্তানি বাহিনীর প্রশাসনিক পতন, যৌথ বাহিনীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রা এবং বৈশ্বিক কূটনৈতিক উত্তেজনা সব মিলে এই দিনটি হয়ে আছে ইতিহাসের সবচেয়ে করুণ ও গুরুত্বপূর্ণ অধ্যায়। 14 ডিসেম্বর বিজয়ের দোরগোড়ায় দাঁড়ানো জাতির বুদ্ধিজীবীদের রক্তে লেখা এক কালো দিন। ঘাতকরা ভেবেছিল বুদ্ধিজীবীহীন বাংলাদেশ থেমে যাবে, কিন্তু ইতিহাস বলছে বাংলাদেশকে রোধ করা যায় না, কখনোই যাবে না। শিমুল হোসেন, সময় সংবাদ।